সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, তারেক রহমানের কঠিন সময় কি শুরু হয়ে গেল? বিএনপি সরকারের কঠিন সময় কি শুরু হয়ে গেল? তারেক রহমানের একজন মন্ত্রী আকস্মিক পদত্যাগ করলেন কেন? এর নেপথ্য কারণ কি? গতকাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পুত্র তারেক রহমান এক বক্তব্যে বলেছেন যে সামনে কঠিন সময়, হেসে খেলে চললে ক্ষতি হবে দেশের। ঠিক পরের দিন দুপুর না হতে হতেই খবর পাওয়া গেল যে তারেক রহমান সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ান বিএনপির একজন অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ। আমরা সংবাদটি একটু বিস্তারিত দেখি। কেন পদত্যাগ করলেন একটু দেখব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনের বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হন দীপেন দেওয়ান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আছে, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের মীর নাসির উদ্দিনের পুত্র। ২০০৫ সালে যুগ্ম জেলা জজ পদে চাকরি করতেন দীপেন দেওয়ান। সেই চাকরি ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। অর্থাৎ বাইবর্ন দীপেন দেওয়ান বিএনপির রাজনীতির সঙ্গে, তার বাবা যেহেতু সুবিমল দেওয়ান যেহেতু ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন, তাহলে বলতে পারেন যে পারিবারিকভাবে এই দীপেন দেওয়ান বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তিনি অত্যন্ত জনপ্রিয়। তো বয়সও বেশি না, কিন্তু তার মাত্র ৬৩ বছর বয়স। তিনি যুগ্ম জেলা জজ হিসেবে অবসর নিয়ে রাজনীতিতে যোগদান করেন, স্বেচ্ছায় অবসর নিয়ে। ৬৩ বছর বয়সী একজন মানুষ অসুস্থতার কারণে সজ্ঞানে পদ ছাড়ছেন। কেন ছাড়ছেন? তারেক রহমান গতকালকে বললেন যে রাজনীতি সামনের দিনগুলো অনেক কঠিন হবে। কঠিন কি হয়ে উঠছে আসলে? যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিএনপির কি বুঝতে পারছে? নজিরবিহীন ঘটনা কিন্তু এটি। বাংলাদেশের ইতিহাসে একটি সরকার গঠনের মাত্র ৩.৫ মাসের মধ্যে একজন ক্যাবিনেট মিনিস্টার পদত্যাগ করছেন। অনির্বাচিত সরকার ইউনূসের সরকারের মধ্যেও এমন ঘটনা ঘটেনি। পদত্যাগ নানাভাবে নানা সময় শোনা যাচ্ছিল, কিন্তু কেউ পদত্যাগ করেনি। কিন্তু বিএনপির একদম বিএনপির রাজনীতিবিদ পদত্যাগ করছেন, বা রাজনীতি বিএনপি পদত্যাগ করতে দিল কেন, বা বিএনপি কি পদত্যাগ করালো? এটা কি বার্তা বহন করে? পদত্যাগ করাতে একটা নেগেটিভ বার্তা বহন করে যে কেন পদত্যাগ করছে দল থেকে। সাধারণত অনেক ক্ষেত্রে পদত্যাগ কেউ করতে চাইলে তিনি যদি ভালো হন তাকে পদত্যাগ করতে দেওয়া হয় না। কিন্তু এখানে কি ঘটলো? এই দীপেন দেওয়ান কি বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনীতি করে ভবিষ্যতে সাফার করতে হবে? দর্শক, একবার একটু মনে করুন তো, আওয়ামী লীগ যে পতন হলো ২৪-এর, আওয়ামী লীগের একজন মন্ত্রীর বাড়ি সুস্থ আছে ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে। একজন এমপির বাড়ি, বাংলাদেশে ৩০০ আসনের এমপি কিংবা মহিলা এমপিদের বাড়ি কারো সুস্থ আছে? ২, ৪, ৫, ১০ জনের হয়তো থাকতে পারে। কারো কি সুস্থ আছে? সুস্থ থাকলে একটু
যে যে এলাকায় আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমরা ধরে নিতে পারি যে 5 আগস্ট বাংলাদেশের মহাবিপর্যয়, আওয়ামী লীগের মহাবিপর্যয়, আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি, নেতার বাড়ি ঘর সুস্থ স্বাভাবিক নেই। আমি গতকালকের একটা ভিডিও করেছিলাম যে বিএনপির যদি পতন হয়, পতন হলে বিএনপির কি অবস্থা হবে, বিএনপির আরো ভয়ানক পরিস্থিতি হবে। মাটির সাথে আওয়ামী লীগের নেতাদের বাড়ি পুড়িয়ে দিয়ে পোড়া বাড়িটা এখনো অস্তিত্ব দেখা যায় আছে। বিএনপির ক্ষেত্রে যেটা হতে পারে যে যে কাজ করছে বিএনপি মাটির সাথে হয়তো মিশে দেবে, আবাদি জমিতে পরিণত হবে। কালকে আমার ভিডিওতে অনেকে এমন কমেন্টও করেছেন যে আবাদি জমি তৈরি করবেন, সেসব বাড়ি মিশে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্লেন ল্যান্ড তৈরি করবেন। দীপেন দেওয়ানরা কি সেটি বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনীতি সেটি যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগ সাফার করেছে, আপনি বিএনপি করেন আপনি হেসেছেন, আপনি জামাত করেন আপনি হেসেছেন, আপনি দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছেন, কিন্তু আপনার হতে যাচ্ছে শীঘ্রই সেই দিন আসছে। সেই দিন আসার আভাস কি পেয়ে গেছে দীপেন দেওয়ানরা? দীপেন দেওয়ানদের মতো বিএনপিতে অবশ্যই শুভ বুদ্ধির মানুষ আছেন, তারা বিএনপিকে হয়তো পাল্টাতে পারবেন না। পাল্টাতে যখন পারবেন না তারা তখন নিজের অবস্থান থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার চেষ্টা করবেন। এটি স্বাভাবিক যে আমি নিরাপদ দূরত্ব সরে যাই, মন্ত্রিত্ব থেকে সরে যাই, আস্তে আস্তে হয়তো এমপি বিএনপির পদ বা রাজনীতি থেকে সরে যায়, এমন কি ভাবছেন? এমন ভাবছেন কিনা আগামী সামনের দিনগুলোতে দেখা যাবে কেবল মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। তিনি আসলে সিরিয়াস অসুস্থ কিনা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নেবার চেষ্টা করিনি, কিন্তু 63 বছর বয়সী একজন মানুষ মাত্র 3.5 মাস আগে শপথ নিলেন। তিনি যদি সুস্থ না থাকেন তাহলে শপথ কি নেবার কথা? 3.5 মাসে তিনি কি এমন অসুস্থ হয়ে পড়লেন যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হয়? আমার কাছে যেটা মনে হয়, তার মনে হচ্ছে যে বিএনপির যেভাবে দেশ চলছে, বিএনপির অধীনে বিএনপি যেভাবে দেশ চালাচ্ছে, এইভাবে দেশ চালালে অদূর ভবিষ্যতে শীঘ্রই টর্নেডো আসবে। সেই টর্নেডোটা আসবার সময় হয়ে গেছে, প্রায় খুব বেশি দিন নয়। সেই টর্নেডো এলে বিএনপির মন্ত্রী, এমপি, নেতাদের বাড়িঘর মাটির সাথে মিশে যেতে হবে, জেলে যেতে হবে, পালানোর পথও খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের নেতারা হয়তো নিরাপদ আশ্রয়ে পাশের দেশে চলে গেছেন। পাশের দেশ যে কড়াকড়ি আরোপ করেছে, এখন কিন্তু পাশের দেশে গিয়ে নিরাপদে বসবাস করে বা নিরাপদে পার হয়ে যাওয়াটাও কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমি চিন্তা করি মাঝে মাঝে যে বিএনপির নেতা, এমপি, মন্ত্রী, কর্মীরা কোথায় পালাবে? পালালেও তো রাস্তা নেই। যে অবস্থা আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে এখনো টর্নেডো, এখনো তাণ্ডব চালাচ্ছে। ঘরে থাকতে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না, বাণিজ্য করতে দিচ্ছে না, বনে বাঁধাড়ে থাকতে হচ্ছে। উৎসব, এই যে ঈদ উৎসব গেল, ঈদ উৎসব পালন করতে পারছে না। অনেক জায়গায় এমনও ঘটেছে, আমি গতকালকের ভিডিওতে উদাহরণ দিয়েছি, নড়াইলের একটা ঘটনা, যে কোরবানি দিচ্ছে, কোরবানি ভন্ডুল করে দিয়েছে পুলিশ পাঠিয়ে। এই যদি হয় অবস্থা, তাহলে যদি একটা টর্নেডো আসে, উল্টো স্রোত আসে, এদের কি হবে? এই কি হবে থেকে আমি ধারণা করি দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। এবং সামনে যদি এই ধরনের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আরো থাকেন, আরো অনেকেই হয়তো রাজনীতি থেকে বিরত হবেন, কারণ সামনে একটা টর্নেডো যে আসছে এতে কোনো সন্দেহ নাই। দেখার বিষয় যে সামনে আরো কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।